লাভবান হতে পারেন, প্রত্যেকটা প্রজেক্টে যেন তার সম্পৃক্ততা থাকে। কারণ আপনি একটা সময় পরে বুঝতে পারবেন যে কেন আমি প্রত্যেকটা প্রজেক্টে সম্পৃক্ত হবো। সে ফর এক্সাম্পল, আমি একজন থাই রিলেটেড পারসন, বা আমি একজন আরইসি রিলেটেড পারসন, বা আমি ইলেকট্রিক্যালে কাজ করি, তাহলে আমি কেন, আমি যে কাজটার সাথে রিলেটেড না সেই কাজটার সাথে আমি কেন জড়াবো? অর্থাৎ আমি একজন ইলেকট্রিক পারসন, আমার কাছে একজন থাইয়ের কাজের জন্য আসছে, বা আমি দেখতেছি একজনের থাইয়ের কাজ আছে, তা আমি তাকে আমি কেন বলবো যে ভাই আপনি কাজটা গ্লোব ট্রেডকে দেন বা গ্লোব ট্রেডের মাধ্যমে করেন? এই কথাটা আমি কেন বলবো? ওইখান থেকে হ্যাঁ, এখানে আমরা বলতে পারি যে ভালোবাসার জায়গা থেকে বলবো। আমি গ্লোবট্রেডকে ভালোবাসি, আমি গ্লোবট্রেডের একজন বিভাগীয় প্রধান এই জন্য বলবো, আমি গ্লোবট্রেডের একটা জেলা প্রধান এই জন্য বলবো। বাট গ্লোবট্রেড বলছে না, আপনি শুধুমাত্র এই জন্য বলবেন না, আপনাকে সেখান থেকে একটা আর্নিং সোর্স তৈরি করে দেওয়া হবে। আপনি যদি, সে ফর এক্সাম্পল আমি উদাহরণস্বরূপ বলছি বোঝানোর জন্য, আপনি যদি 10,000 টাকার একটা কাজ গ্লোবট্রেডের মাধ্যমে করান, তাহলে গ্লোবট্রেড যদি সেই কাজে থেকে 2,000 টাকা লাভ করে, সেখান থেকে অন্তত 500 টাকা আপনি প্রফিট করবেন। এটা হলো গ্লোবট্রেড বলছে। এখন এইটা কেন করা, এই যে সিস্টেমটা বা কোন ওয়েতে আমরা দিব, এই টোটাল ওয়েটাই হবে আমাদের যে পয়েন্ট ভ্যালুটা রয়েছে, প্রত্যেকটা জায়গায় সে পয়েন্ট ভ্যালু থাকবে। আপনি একটা কাজ সার্ভিস আমাদেরকে দিবেন, যে এই সার্ভিসটা আমরা গ্লোবট্রেডের মাধ্যমে করাবো, সেখানে একটা কি থাকবে, পয়েন্ট ভ্যালু থাকবে। আপনি একটা ট্রেনিং আমাদের মাধ্যমে করাবেন বা একজনকে রেফার করবেন, সেখানেও আপনি পয়েন্ট ভ্যালু পাবেন। তো সবকিছু একটা নির্দিষ্ট মাধ্যমে মেনটেন করার জন্যই মূলত বিজনেস আইডি দরকার। তাহলে আমরা আশা করি বুঝতে পারলাম, কিছুটা হলো আইডিয়া পাইলাম যে বিজনেস আইডিটা কেন দরকার। এবং এই বিষয়গুলো আসলে একটা ওয়ার্কশপে বা একটা সেশনে যে সবাই একদম এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা তা না। বাট এই বিষয়গুলো নিয়ে আশা করি যে আগে আমরা এইভাবে কথা বলিনি, আপনাদেরকে নিয়ে যেভাবে কথা বলা হচ্ছে। তো অ্যাফিলিয়েট সিস্টেম বা বিজনেস আইডি কেন প্রয়োজন, এই বিষয়গুলো নিয়ে আমি কথা বললাম। এটা ছিল আমাদের ব্লক ট্রেডের বেসিক কিছু বিষয়। এরপরে আমি বলেছিলাম যে আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো আমরা। একটা হলো আমাদের ব্লকটেডের বেসিক বা অ্যাবাউট আওয়ার 7 প্রজেক্ট, এই বিষয় নিয়ে এতক্ষণ কথা বললাম আমরা। অলমোস্ট আমি 40 মিনিট এই বিষয় নিয়ে কথা বলেছি। আর আপনাদের সকলের অনুমতি সাপেক্ষে আমরা ঠিক 12:30টায় আজকের প্রোগ্রাম ক্লোজ করব। তো আর 10 মিনিট আমি কথা বলবো, তারপরে আপনাদের সকলকে আমি কোশ্চেন করব, বা আপনাদের সাথে আমি মতামত শেয়ারিং এ যাবো। আর 10 মিনিট যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আরেকটা প্রজেক্ট ছিল আমাদের, বা আরেকটা পয়েন্ট ছিল আমাদের, যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হলো বেসিক রুলস ফর সাকসেস। এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। দেখেন, আপনি অনেক বেশি পরিশ্রমী, আপনি অনেক বেশি ত্যাগী, আপনি অনেক বেশি ডেডিকেটেড পারসন, সকল কিছুর ঊর্ধ্বে একটা কথা রয়েছে, সেটা হলো ডিসিপ্লিন। আপনার যদি ডিসিপ্লিনের মধ্যে দিয়ে না নিতে পারেন নিজের লাইফকে, বা একটা জায়গাকে একটা ডিসিপ্লিন ওয়েতে না রাখতে পারেন, তাহলে আমি লিখে দিতে পারি সেই লাইফে কখনোই সফলতা সম্ভব না, যতক্ষণ পর্যন্ত ডিসিপ্লিন ওয়েতে না দেন। কারণ দেখেন, আপনি একটা কাজ করেন, সেই কাজের জন্য আপনি অনেক বেশি ডেডিকেটেড, একদিন টানা 24 ঘন্টা করতেছেন, কিন্তু পরে 3 দিন আর সেই কাজের খোঁজ নেন, সেই কাজের কোনো রেজাল্ট আসবে না। বরঞ্চ আপনি যদি প্রত্যেকদিন 8 ঘন্টা করে নিয়মিত করেন, তাহলে সেটা তার চাইতে অনেক বেশি ফলপ্রসূ হতে পারে। ডিসিপ্লিনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং আমাদের লাইফে আমাদের এডুকেশন সিস্টেম আমাদেরকে যেটা শেখায়, সেটা সবার আগে হলো ডিসিপ্লিন। যেমন প্রত্যেকটা স্কুল একটা নির্দিষ্ট টাইমে শুরু হয় এবং আমরা সেই টাইম থেকে যাই, এটা মূলত আমাদেরকে ডিসিপ্লিন শেখানোর জন্য করা হয়। দ্বিতীয়ত জিনিস হলো, প্রত্যেকটা স্কুল, কলেজ, মাদ্রাসা সব জায়গায় দেখবেন যে ইউনিফর্ম মেনটেন করা হয়। ইউনিফর্মটা কেন মেনটেন করা হয়? কারণ ইউনিফর্মটা এই জন্যই সবার এক কালার হয়, কারণ যেন সবাই এখানে বুঝতে পারে যে এখানে ধনী গরিব, কালো ধলা, খাটো লম্বা, এখানে বলতে এগুলা কিছু নাই, আমরা সবাই এক। এটাই মূলত ইউনিফর্ম পরানোর মূল উদ্দেশ্য। ইউনিফর্মের উদ্দেশ্য এটা যে সবাই যেন আমরা এক, এটা বোঝানোর জন্য ইউনিফর্ম পরানো হয়। তাহলে প্রত্যেকটা কাজের জন্য কিছু বেসিক রুলস থাকে, যে রুলস গুলো আমরা ফলো করলে আমরা সামনে খুব ইজিলি মুভ করতে পারবো, বা আমরা সফলতার আমাদেরকে খুব সহজে ধরা দিতে পারে কিছু রুলস রেগুলেশন মেনে চলি। সেই রুলস রেগুলেশনের মেইন পয়েন্ট গুলো আমি বলবো। প্রথমত হলো বিলিফ সিস্টেম। একদম সবার প্রথম যেটা প্রয়োজন সেটা হলো বিলিফ। পয়েন্ট গুলো অবশ্যই সবাই লিখে নেবে। প্রথমত বিলিফ সিস্টেম বা বিশ্বাস। বিশ্বাস করতে হবে। বিশ্বাস কাকে কাকে করতে হবে, কিভাবে করতে হবে? প্রথমত বিশ্বাস করতে হবে কয়েকটা জায়গায়। প্রথম যে জায়গাটা সেটা হলো আপনার নিজেকে বিশ্বাস করতে হবে। আপনি নিজে যে পারবেন, আপনি যে পারেন, আপনার দ্বারা সম্ভব, এই জিনিসটা আপনার বিশ্বাস করতে হবে। এটা হলো সর্বপ্রথম। আপনি যদি এই জিনিসটা বিশ্বাস করতে না পারেন বা এই জায়গায় গ্যাপ থাকে, তাহলে হাজার ট্যাবলেট খাওয়ায়া আপনার এই মানে যা কিছু করে, যত ধরনের ট্রেনিং আছে, প্রশিক্ষণ আছে, কোনো কিছু দিয়ে কোনো লাভ নাই যদি নিজের উপরে বিশ্বাস না থাকে। আপনি যদি নিজেই বিশ্বাস না করেন যে আপনি সফল হবেন, তাহলে কেউ আপনাকে জোর করে সফল করাতে পারবে না। তো প্রথম
কথা হলো আপনাকে বিশ্বাস করতে হবে, আপনি পারবেন, নিজের উপরে বিশ্বাস হলো ফার্স্ট পয়েন্ট, বিলিভের। সেকেন্ড হলো, যেহেতু আমরা একটা কোম্পানিতে আছি, ব্লকটেড প্রাইভেট লিমিটেড একটা কোম্পানি এবং আমাদের সবার কোম্পানি এটা, তো কোম্পানির কিছু বিষয়ের উপর আপনার বিশ্বাস রাখতে হবে। কোম্পানির যে বিষয়গুলোর উপর আপনার বিশ্বাস রাখতে হবে সেটা হলো কোম্পানির ম্যানেজমেন্টের উপরে আপনার বিশ্বাস থাকতে হবে। এটা হলো অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনি যে কোম্পানির সাথে জড়িত সেই কোম্পানির ম্যানেজমেন্টের প্রতি যদি আপনার বিশ্বাস না থাকে, আপনি যদি মনে মনে চিন্তা করেন ইস কোম্পানির সাথে আজকে আসি, কোম্পানি আগামী 1 বছর 2 বছর পরে কি থাকবে, এই বিশ্বাস যদি আপনার এরকম নড়বড়ে হয়, তাহলে আমি বলবো আপনি এখনই বাদ দেন। এই বিশ্বাসটা সবার আগে তৈরি করতে হবে যে গ্লোবট্রেডের ম্যানেজমেন্ট অনেক দক্ষ এবং অনেক বেশি ডেডিকেটেড, এবং গ্লোবট্রেডের ম্যানেজমেন্ট নিজে ধনী হওয়ার জন্য বা নিজে ইস্টাবলিশমেন্ট হওয়ার জন্য গ্লোবট্রেড মার্কেটিং লিমিটেড ওপেন করে নাই বা গ্লোবট্রেড প্রাইভেট লিমিটেড ওপেন করে নাই। এটা মূলত দেশের জন্য, দেশের ডেভেলপমেন্টের জন্য, আমরা যারা টেকনিক্যাল পার্সন রয়েছি তাদের ডেভেলপমেন্টের জন্যই মূলত গ্লোবট্রেড প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠা করা। এবং এটা প্রাইভেট লিমিটেড হিসেবে প্রতিষ্ঠা করার কারণ হলো যেন সবকিছু একটা কর্পোরেট ওয়েতে আমরা ওপেন করতে পারি বা রান করতে পারি, মুভ করতে পারি সামনের দিকে। এই জন্য আপনার সেকেন্ড যে পয়েন্ট সেটা হলো ম্যানেজমেন্টের উপরে বিলিভ রাখতে হবে। থার্ড হলো আমাদের প্রোডাক্ট লাইনের উপরে বিলিভ রাখতে হবে। আমরা যে প্রোডাক্ট গুলা সেল করব বা আপনারাই তো সেই প্রোডাক্ট গুলা দিবেন, যে প্রোডাক্ট গুলো আমরা সেল করবো, ম্যাক্সিমাম প্রোডাক্ট আপনাদের কাছ থেকে আমরা নিব। আপনাদেরকে বলবো যে স্যার আপনার কাছে যে প্রোডাক্ট আছে, বা আমরা একটা প্রোডাক্ট যদি ইম্পোর্ট করি সেখানেও আপনাদেরকে আমরা সম্পৃক্ত করার চেষ্টা করবো যে স্যার আপনারা এখানে চাইলে সম্পৃক্ত হতে পারেন। ওকে ফাইন, তাহলে প্রোডাক্ট লাইনের উপরে আপনাদের একটা বিলিভ থাকতে হবে যে আমরা এখানে যে প্রোডাক্ট গুলো দিব বা আমরা যে প্রোডাক্ট গুলো সেলস করবো সেগুলো অবশ্যই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট। নন কোয়ালিটি সম্পন্ন কোনো প্রোডাক্ট আমরা এখানে বিক্রি করব না, বা অবৈধ কোনো পণ্য আমরা এখানে বিক্রি করব না। আমরা যে পণ্য বিক্রি করব সেটা অবশ্যই বৈধ হবে এবং সেটা অবশ্যই কোয়ালিটি সম্পন্ন হবে। তাহলে 3টা পয়েন্ট বললাম আমি। চতুর্থ পয়েন্ট হলো আমাদের যে সিস্টেম, এই যে বিজনেস আইডি যে সিস্টেমে রান হবে, যে অ্যাফিলিয়েট মার্কেটিং সিস্টেম, এই সিস্টেম সম্পর্কে আপনাদের 100% বিশ্বাস থাকতে হবে যে এই সিস্টেমটা কারেক্ট, এটা কোনো ভ্রান্তবাজি না, বা এখানে এই সিস্টেমটা কখনোই ফল্ট করবে না। এই জায়গাতে আপনাদের বিলিভ থাকতে হবে। কেন বিলিভ থাকতে হবে? কারণ এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা কিন্তু আমরাই উৎপত্তি করেছি বিষয়টা তা না। হ্যাঁ, আমাদের এখানে মডিফাই করা হয়েছে সিস্টেমটাকে, আমরা নিজেদের মতো করে বা বাংলাদেশের সকল মানুষকে যেভাবে সহযোগিতা করা যায় সেইভাবে এটা ক্রিয়েট করেছি ঠিকই, বাট আইডিয়াটা কিন্তু আমাদের না। আইডিয়াটা অনেক আগের, অনেক পুরাতন। বিশ্বের অনেক অনেক কোম্পানি এখন এই সিস্টেমে বা এই আইডিয়াতে বিজনেস করে, এবং এটার একটা আলাদা সেশন আছে শুধুমাত্র অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপরে। আপনাদের জন্য আমি আলাদা সেশন রেখেছি এই ওয়ার্কশপে। তো ওই প্রোগ্রামে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মানে যেটাকে বলে পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার, এই 3টা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব। সেখান থেকে একদম ক্লিয়ার হয়ে যেতে পারবেন আপনারা যে অ্যাফিলিয়েট মার্কেটিং সিস্টেমটা অ্যাকচুয়ালি কি। ওকে, গেল আমাদের বিলিফ সিস্টেম, এটা হলো ফার্স্ট। সেকেন্ড হলো আমাদের লাইফে অজানা গন্তব্যে দৌড়ানো যাবে না, আমাদের অবশ্যই গন্তব্য থাকতে হবে। গন্তব্য সেট আপ করার জন্য আমাদের 2টা বিষয় লিখে ফেলতে হবে, এগুলো লিখতে হবে। এই যে 2টা বিষয় বলছি, একটা হলো আপনার ড্রিম। আপনার লাইফে স্বপ্নগুলোকে 3টা আলাদা আলাদা ভাগে বিভক্ত করবেন। একটা হলো স্বল্প মেয়াদী স্বপ্ন, একটা মধ্যমেয়াদী স্বপ্ন, একটা দীর্ঘমেয়াদী স্বপ্ন। 3টাতে আপনার সকল স্বপ্নগুলা লিখে ফেলবেন। এবং স্বল্প মেয়াদী বলতে আগামী 6 মাস থেকে 1 বছরে আপনি কোন স্বপ্নগুলো পূরণ করতে চান, এটা হলো স্বল্প মেয়াদী স্বপ্নে লিখবেন। এরপরে আপনি মধ্যমেয়াদী স্বপ্নে লিখবেন আগামী 2 থেকে 5 বছরের মধ্যে আপনি কোন স্বপ্নগুলো পূরণ করতে চান, এটা আপনার মধ্যমেয়াদী স্বপ্নে লিখবেন। এবং আপনার 8 থেকে 10 বছর বা আগামী 15 বছর শেষ এর মধ্যে আপনি কোন স্বপ্নগুলো পূরণ করতে চান, এবং আপনার স্বপ্নগুলোর পরিমাপের উপরে নির্ভর করবে যে আপনি কত বড় হবেন। কারণ একটা কথা আছে, মানুষ তার স্বপ্ন সমান বড়। সে যত বড় স্বপ্ন দেখতে পারে সে তত বড় হতে পারে। এবং পৃথিবীতে যা কিছু উৎপত্তি হয়েছে প্রত্যেকটা জিনিস 2বার উৎপত্তি হয়েছে। একবার তার মনের মধ্যে, স্বপ্নের মধ্যে, সে প্রথমে সেটা নিয়ে স্বপ্ন দেখছে, সেটা নিয়ে চিন্তা করছে, মস্তিষ্কের ভিতরে সেটা তৈরি হয়েছে, মস্তিষ্কের ভিতরে সে সেটা ডিজাইন তৈরি করেছে, তারপরে সে সেটা বাস্তবে রূপ দিছে। তো সবার আগে আপনাকে স্বপ্ন দেখতে হবে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা গেল ফার্স্ট। স্বপ্ন 3টা ভাগে বিভক্ত করে সেটা লিখবেন, এবং এইগুলা কিন্তু আমরা জানবো, সবাই শুনবে আপনার কি কি স্বপ্ন। এটা আপনাকে ওপেন বলতে হবে আমার এই স্বপ্ন। এবং এই বিজনেস গুলো আসলে আমরা ঢোল পিটিয়ে করার মতো করে করবো, কারণ এখানে লুকানোর কিছু নাই। আপনি যে স্বপ্নটা প্রকাশ করবেন সেটাকে বাস্তবে
বা সেই স্বপ্নটা পূরণ করার জন্যই আমরা মূলত সামনের দিকে মুভ করবো সবাই মিলে। আপনার স্বপ্নটা যেন পূরণ হয়, সবাই সবার স্বপ্ন পূরণ করার জন্য আমরা একে অপরকে সহযোগিতা করবো, এটাকে টিম ওয়ার্ক বলে। ওকে ফাইন। এরপরে আপনার সেই স্বপ্নগুলোকে একটা নির্দিষ্ট ডেটে লিখে, মানে একটা নির্দিষ্ট ডেট ওয়াইজ বা নির্দিষ্ট সময়ের বন্ডিং এ বাঁধতে হবে, যার জন্য আপনাকে গোল সেট আপ করতে হবে। যে আমার, সে ফর এক্সাম্পল আমি চিন্তা করি, আমি ধরেন আমার একটা বাইক কেনার স্বপ্ন আছে। এখন স্বপ্নটা স্পেসিফিক হতে হবে, স্বপ্নগুলো স্মার্ট হইতে হবে। স্মার্ট মানে হলো এসে আপনার স্পেসিফিক, স্মার্টের এস তে বোঝায় স্পেসিফিক, এম তে বোঝায় মেজারেবল অর্থাৎ পরিমাপ যোগ্য, এ তে বোঝায় অ্যাচিভেবল অর্থাৎ সেটা অবশ্যই অ্যাচিভ করার মতো। এরপরে আপনার আর তে বোঝায় রিয়েলিস্টিক অর্থাৎ সেটা অবশ্যই বাস্তববাদী স্বপ্ন হতে হবে, এবং টি তে বোঝায় হলো টাইম বার্নিংস থাকতে হবে। এই টোটাল বিষয়ে গুলাকে একত্রিত করে আমি সংক্ষেপে বললাম হলো স্বপ্নগুলো যেন স্মার্ট হয়। তো স্মার্ট স্বপ্ন লিখবেন আপনি, এবং আপনার সেটাকে একটা গোলে বাঁধতে হবে। যেমন স্বপ্নগুলোকে আমরা 3টা ভাগে বিভক্ত করেছি, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। সেই স্বপ্নগুলোকে একটা নির্দিষ্ট ডেট দিয়ে দিবেন যে এই স্বপ্নটা আমি ঠিক এত তারিখের মধ্যে পূরণ করতে চাই। এইটা হলো গোল। তাহলে আমার গোল যদি না থাকে, লক্ষ্য যদি না থাকে, মানে আমি চাইলাম যে আল্লাহ তাআলার কাছে আমি চাইলাম যে আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দাঁড় করে, আল্লাহ তাআলার কাছে চাইছি, আল্লাহ তাআলা আমাকে দিবে, আমি জানি আল্লাহ তাআলা যখন দিবেন তখনই আমি পাবো। বাট এটার জন্য আল্লাহকে যদি আমি এভাবে বলি যে আল্লাহ তাআলা আগামী 2 বছরের মধ্যে যদি আমাকে একটা কন্যা সন্তান দাঁড় করো, তাহলে আমি অনেক বেশি খুশি হবো। এটা হলো একটা নির্দিষ্ট গোল। হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা আমাকে ওইভাবেই দিবেন। আল্লাহ তাআলা কি বলছে যে তুমি নির্দিষ্ট ডেট দিয়ে চাইও না, আমি নির্দিষ্ট ডেটের মধ্যে দিতে পারবো না, এরকম তো কিছু না। আল্লাহ তাআলা চাইলে যখন তখন ইচ্ছা দিতে পারে। তা আমরাও আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে বলেন দিবেন। কিন্তু আমরা যেহেতু আল্লাহ তাআলাকে কোনো ডেট প্রকাশ করি না বা একটা নির্দিষ্ট সময় দিয়ে আল্লাহর কাছে চাই না, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দিষ্ট ডেটের মধ্যেও দেয় না। তো এই জন্য আমাদের একটা গোল সেট আপ করতে হবে। এটা আমি উদাহরণস্বরূপ বললাম, এটা যে কোনো স্বপ্নের ক্ষেত্রে আপনারা এভাবে একটা ডেট ফিক্সড করবেন, ডেটটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে গেল আমাদের গোল। এখন যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি আমরা, বিলিফ সিস্টেম, ড্রিম সেটিং এবং আমাদের গোল সেটিং, এই 3টা বিষয় নিয়ে আমরা কথা বলেছি। তো আমি এখানেই শেষ করতে চাচ্ছি, কারণ আজকে আমি যে টাইমটা পেয়েছি বা আমাদের নির্দিষ্ট সময় অলমোস্ট শেষ। আরো কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করার ছিল, বাট সরি ফর দ্যাট, আমরা সময় সংক্ষিপ্ততার কারণে আমরা করতে পারছি না। বাট যতটুকু শেয়ার করেছি আশা করি ততটুকু থেকে আপনারা অনেকটা কিছুটা হলেও নিতে পেরেছেন অন্তত। আমি এখানে কিছু প্রথমত আপনাদের কাছ থেকে প্রশ্ন উত্তর পর্বে যেতে চাই। কারো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আজকে সেশনের উপরে, কোথাও যদি না বুঝে থাকেন, কোথাও ক্লিয়ার না হয়ে থাকেন, বা যে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন প্লিজ। স্যার এই যে লাস্টের দিকে একটু ক্লিয়ার করলে ভালো হইতো। যে একজন একজন করে আপনারা যে প্রশ্ন করবেন সে প্রথমে আমি তাকে প্রশ্ন করার সুযোগ দিব। জি হাদিউজ্জামান স্যার প্লিজ। স্যার আমার এই 7টা প্রজেক্টের 6টা মিলে 7টা মিলে না। তো এই ই কমার্স সিস্টেম, স্টোর, টেকনিক্যাল ডাটাবেস, ট্রেনিং সেন্টার, সার্ভিস সেন্টার, অ্যাফিলিয়েটস মার্কেটিং সিস্টেম, এর আরেকটা পরে আরেকটা জিনিস ছিল স্যার, সার্ভিস। সার্ভিস আর সার্ভিস সেন্টার দুইটা আলাদা। সার্ভিস সেন্টার এবং সার্ভিস, এইটাতে আবার গোলা যায়। সার্ভিস সেন্টার আর সার্ভিসে আমরা তো অল টেকনিশিয়াল যে আছে তারা সব ধরনের সার্ভিস দিয়ে থাকবে আর কি, কাজ করবেন। আর সার্ভিস সেন্টারের কাজ, সার্ভিস সেন্টার বলতে স্যার সার্ভিস পয়েন্ট যেগুলা, সেটা হলো আমাদের নির্দিষ্ট ফ্রাঞ্চাইজি থাকবে। ফ্রাঞ্চাইজি বলতে ধরেন টেকনিক্যাল পার্সন বা সার্ভিসটা তো আমরা নির্দিষ্ট পার্সন দ্বারা দিব বা একটা টিমের মাধ্যমে দিব। বা সার্ভিস পয়েন্ট গুলো হলো বাংলাদেশের বিভিন্ন জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে যে সার্ভিস পয়েন্ট গুলো রয়েছে। ধরেন একটা চায়ের দোকান আছে, সেই চায়ের দোকানটা আমাদের ব্র্যান্ডের আওতায় আসবে এবং সে আমাদের ব্র্যান্ডের আওতায় হয়ে সার্ভিস দিবে। ওই যে সে আমাদের ব্র্যান্ডের আওতায় আসলে একটা সার্ভিস পয়েন্ট হলো, সেটাই হলো সার্ভিস পয়েন্ট। আশা করি বুঝতে পারছেন স্যার। বুঝতে পারছি। আর এদিকে যে 3টা পয়েন্ট বললেন, 3টা পয়েন্টে আমি তাই 2টা পাইলাম, একটা বিলিভ, একটা হচ্ছে স্বপ্ন। ওটা মানে বিশ্বাস রাখতে হবে প্রসেসের, নিজের প্রতি, প্রতিষ্ঠানের প্রতি, প্রোডাক্টের উপর। আরেকটা বলেছি স্যার হলো গোল, স্বপ্ন, গোল। আরেকটা থাকতে হবে স্যার, স্বপ্ন এবং গোল তো একই, তাই না? না স্যার, স্বপ্ন হলো, দেখেন স্বপ্নটা হলো আমাদের, স্বপ্ন কিন্তু আমরা সবাই দেখি, কিন্তু গোলটা সবার নাই। মানে স্বপ্নটাকে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে বেঁধে দেওয়াটাই হলো গোল। লাস্টে ওইটা আপনার গোল, ওইটা নিয়ে একটু বলেন, বুঝতে পারিনি এটা লাস্টে তো গোলটা একটু বলতেন। গোলটা হলো স্যার আপনার স্বপ্নগুলোকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি বাঁধবেন। অর্থাৎ আমার এই স্বপ্নটা আমি এত তারিখের মধ্যে পূরণ করতে চাই, তারিখটা স্বপ্নের পাশে লিখবেন যে কত তারিখের মধ্যে সেটাকে আপনি পূরণ করতে চান লাইফে।
সেটাই হলো গোল। বুঝতে পেরেছেন স্যার? জি স্যার, বুঝতে পেরেছি। জি, বুঝতে পারছি। ওকে, অসংখ্য ধন্যবাদ স্যার। এরপরে হাজুজ্জামান স্যার, আপনি যদি ক্লিয়ার হয়ে থাকেন, আমরা লুৎফর রহমান স্যারের কাছে যেতে চাচ্ছি। লুৎফর রহমান স্যার, প্লিজ। স্যার, জি গ্লোব টেক্স আমরা যে করব, জি অথবা আমি যখন এই ব্যবসার সাথে ভবিষ্যতে প্ল্যাটফর্মটাকে বড় করব, গ্লোব ট্রেডের সাথে সম্পৃক্ত আমি কেন থাকবো? আর গ্লোব ট্রেডের সাথে সম্পৃক্ত থাকলে আমার অবস্থানটা কি, এটা সম্পর্কে যদি একটু বলতেন। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। গ্লোব ট্রেডের সাথে আপনি কেন থাকবেন? প্রথম কথা হলো যে গ্লোব ট্রেড, আমরা মূলত যেই পেশায় সম্পৃক্ত থাকি না কেন, সেই পেশার প্রথম একটা জায়গা থাকে, সেটা হলো আমাদের আর্নিং সোর্স। এটা হলো প্রথম। গ্লোব ট্রেড আপনাকে আর্নিং সোর্সের নিশ্চয়তা দিবে, এটা হলো ফার্স্ট। সেকেন্ড হলো গ্লোব ট্রেডকে আপনার সম্মানের জায়গাটা তৈরি করে দিবে, একটা স্টেজ দিবে, যে স্টেজ বা যে প্লেসের কারণে বাংলাদেশ সহ পৃথিবীর প্রত্যেকটা জায়গার ব্যক্তিত্ব আপনাকে চিনবে। এটা হলো সেকেন্ড পয়েন্ট। এবং থার্ড পয়েন্ট হলো যে আপনি সকল জায়গাতে থাকবেন এই কারণে যে আপনি সকল জায়গা থেকে আপনি আর্নিং করতে পারবেন আমাদের এখান থেকে, আপনার ব্যবসা বড় করতে পারবেন। সহজ কথায়, আপনি ব্যবসায়ী, আপনার ব্যবসাটাকে আরো অনেক বড় করে বা বড় আকারে আপনি নিয়ে যেতে পারবেন। এটা হলো গ্লোব ট্রেডের সাথে থাকার আপনার মেইন উদ্দেশ্য। এবং আরো অনেক সুযোগ রয়েছে, আপনি চাইলে গ্লোব ট্রেডের ডিরেক্টর প্যানেল পর্যন্ত আসার সুযোগ রয়েছে, এবং গ্লোব ট্রেডের ডিরেক্ট শেয়ারের মালিক হওয়ার সুযোগ রয়েছে। এবং এগুলোর জন্য আপনার কোনো টাকা ইনভেস্ট করার প্রয়োজন নেই। এটা মূলত আমরা যোগ্যতার বিচারে বা গ্লোব ট্রেডের প্রতি কে কতটা ডেডিকেটেড এইটার বিচারে বা তার বিজনেস পজিশন সকল কিছু পর্যবেক্ষণ করে এই বিষয়গুলো আমরা শেয়ার করব। আশা করি বুঝতে পেরেছেন স্যার যে গ্লোব ট্রেডে কেন থাকবে। জি স্যার, ধন্যবাদ স্যার। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকেও। আর কোনো প্রশ্ন আছে স্যার? জি স্যার, ওকে। আর কোনো প্রশ্ন না থাকলে স্যার আমরা পরবর্তী জনের কাছে যাব। পরবর্তী কেউ কিন্তু হাত উঠান নাই, তাহলে আর কারো কোনো প্রশ্ন নাই? আপনাদের প্রশ্ন না থাকলে আমি করব স্যার প্রশ্ন, প্লিজ। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার, আমাদের যে এই সিস্টেমগুলোর মধ্যে আমাদের সুযোগ সুবিধাটা কি এগুলোর ভাবে পাবো আমরা? 25 পিবির বিষয়টা স্যার, সুযোগ সুবিধার ব্যাপারটা, যে সুযোগ মনে করেন একটা মাল আনলাম, এই ব্যাপারগুলোতে স্যার সুযোগ সুবিধাগুলো পাবো কিভাবে? স্যার, অবশ্যই সুযোগ সুবিধাগুলো আপনাদেরকে 100% অ্যাকুরেট ওয়েতে দেওয়ার জন্যই কিন্তু আমাদের এই যে সিস্টেম জেনারেট করা। মানে সিস্টেমেটিক ওয়েতে যখন আপনি যাবেন, মানুষ ভুল তো করতে পারে, সিস্টেম কখনো ভুল করে না, কম্পিউটার কখনো ভুল করে না, এটা তো জানেন। মানে কম্পিউটার বা রোবট কখনো ভুল করে না। বুঝতে পেরেছেন স্যার? তো সুযোগ সুবিধাগুলো আপনারা অবশ্যই যেন 100% পান, এই জন্যই মূলত আমাদের এই সিস্টেমটা তৈরি করা। মৌখিক ভাবে যেন কোনো কিছু না হয়, কোনো কিছু যেন খাতা কলমের চুক্তির মাধ্যমে করা না লাগে, সবকিছু অটোমেটিক থাকবে। মানে কেউ চাইলেও আপনার সুযোগ সুবিধা মানে থেকে আপনাকে বঞ্চিত করতে পারবে না, এই জন্যই সিস্টেম জেনারেট করা। আশা করি বুঝতে পেরেছেন। ক্লিয়ার স্যার। ওকে, অসংখ্য ধন্যবাদ স্যার। এরপর আমাদের রাসেল স্যার। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে যে এই গ্লোব ট্রেডের পুরো মিনিংটা আমি আবার একটু শুনতে চাচ্ছিলাম। গ্লোব ট্রেডের সম্পূর্ণ মিনিং স্যার আমি আবারও বলছি, গ্লোব ট্রেডের সম্পূর্ণ মিনিং হলো গ্লোবাল লিডিং, জিতে গ্লোবাল, এল এ লিডিং, ওতে অর্গানাইজেশন, এরপরে রয়েছে এফ তে হলো ফর, তারপরে টি তে হলো টেকনিক্যাল, এ তে অ্যান্ড, ডি তে ড্রিমার্স। অর্থাৎ সম্পূর্ণটা হচ্ছে গ্লোবাল লিডিং অর্গানাইজেশন ফর টেকনিক্যাল অ্যান্ড ড্রিমার্স, যেটার বাংলা অর্থ দাঁড়ায় টেকনিক্যাল এবং স্বপ্নদ্রষ্টাদের জন্য বিশ্বের শীর্ষ স্থানীয় সংস্থা। ক্লিয়ার স্যার? ঠিক আছে জি স্যার। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। এরপরে রয়েছে আমাদের ফরিদ শেখ। জি স্যার, ফরিদ শেখ স্যার প্লিজ। ফরিদ শেখ স্যার, আপনি প্রশ্ন করার জন্য হাত উঠিয়েছিলেন সম্ভবত। আপনার কি প্রশ্ন আছে স্যার, বলতে পারেন। জি জি, আমি যে প্রশ্নটা করার জন্য হাত উঠাইছি সেটা হচ্ছে যে আপনি এখানে বোঝানো হচ্ছে যে টেকনিক্যাল ডাটাবেজ আর হচ্ছে ট্রেনিং, এই দুইটার কাজ প্রায় একই, যে নিয়ে কোনো চিন্তা ভাবনা করা যাবে না। কিন্তু এখানে হচ্ছে যে দুটোই যদি উত্তর একই হয় যে নিয়ে চিন্তা করা যাবে না,
তাহলে দুটো সাবজেক্ট আলাদা আলাদা কেন হলো একটু আমাকে দয়া করে একটু এটা বোঝাবেন। স্যার আপনার প্রশ্নটা আমি ক্লিয়ার না, টেকনিক্যাল ডাটাবেজ এবং আরেকটা কি বললেন? আর একটা বলছে হচ্ছে ট্রেনিং। এই আমাদের যে দুইটা সার্ভিস আছে এই দুইটা সার্ভিসের মধ্যে বলছেন যে হচ্ছে নো আর্নিং, মানে এখানে আর্নিং এর চিন্তা করা যাবে না এই দুটোতে। আর সার্ভিস টেকনিক্যাল ডাটাবেজ এবং ট্রেনিং, হ্যাঁ স্যার টেকনিক্যাল ডাটাবেজ এবং ট্রেনিং বলি নাই আমি বলেছি টেকনিক্যাল ডাটাবেজ এবং সার্ভিস পয়েন্ট, এই দুইটা থেকে সরাসরি আমরা আর্নিং করব না, বা সরাসরি আমাদের কারোরই কোনো সরি আমি আমি একবার একটু আমি এখানে নোট করছিলাম, সেটা হচ্ছে টেকনিক্যাল ডাটাবেজে আর্নিং করে চিন্তা করা যাবে না। আর সার্ভিস পয়েন্ট যেটা আছে সেটা আর্নিং এ সহায়তা করবে, ডিরেক্টলি আর্নিং হবে না এমনটা না, ওটা আর্নিং এ সহায়তা করবে। রাইট তো রাইট আমি বলতে চাচ্ছিলাম জি জি জি, সেক্ষেত্রে ট্রেনিং এ তাহলে ইন্ডিভিজুয়ালি ভাবে ট্রেনিং এর কথাটা কোনোভাবে এক্সপ্লেইন করা হয়নি, তো আমি এটা বুঝিনি আর কি, আমি এই জন্য আর কি প্রশ্নটা করেছিলাম আর কি। ট্রেনিং সম্বন্ধে আমি একটু পরিপূর্ণভাবে বুঝিনি, একটু অনুগ্রহ করে যদি আমাকে সময় দিয়ে বুঝিয়ে দিতেন। ট্রেনিংটার কাজ হলো স্যার, ট্রেনিং থেকেও আপনি আর্নিং পাবেন। ধরেন আপনার স্যারের বাসা কোথায়? পরিচয় স্যার জামালপুর? জি না, আমার বাসা হচ্ছে বামনডাঙ্গাতে, গাইবান্ধা জেলা বামনডাঙ্গা। গাইবান্ধা, আচ্ছা আচ্ছা, ওকে। গাইবান্ধায় ব্রাহ্মণবাড়িয়া আছে স্যার, আপনি তো প্রথমে ব্রাহ্মণবাড়িয়া বলেছেন, আমি ভেবেছি ব্রাহ্মণবাড়িয়া জেলাতে। আচ্ছা, বামনডাঙ্গা বলছি, বামনডাঙ্গা। ও আচ্ছা, বামনডাঙ্গা। জি জি জি, ইমরান হোসেন নাজির ভাই যে এলাকায়, আমি একই এলাকায়। জি জি জি, ওকে ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনাকে আমি ক্লিয়ার করি। ধরেন আপনার বামনডাঙ্গাতে আপনার এক ছোট ভাই ধরেন আপনাকে এসে বললো, স্যার আপনি তো থাই রিলেটেড তাই না, থাইয়ের কাজ করেন? জি না জি না, আমি মোবাইল রিলেটেড। ওকে স্যার, আপনি মোবাইল রিলেটেড, আপনার মোবাইলের কি কি কিসের সাথে আছেন নাকি, মোবাইলের কি কাজ করেন? নতুন ফোন বিক্রি করি, এবং হচ্ছে আপনার সার্ভিসে মানে যে নতুন যে ডিসপ্লে গুলোর সমস্যা হয় যে আমরা আচ্ছা আচ্ছা, এটার কাজ আপনি জানেন, ওকে ফাইন। জি জি, আমি ওই ডিসপ্লে গুলো পাইকারি বিক্রি করি। ওকে, আবার আপনার একটা ফোনে ডিসপ্লে হয়ে গেছে, সেই আমরা জি, এই সমস্ত মানে আপনি একজন মোবাইল ব্যবসায়ী বা মোবাইল সম্পর্কিত বিজনেসের সাথে জড়িত আছেন, সহজ কথা। জি, জি, জি। আচ্ছা, এখানে আপনাকে একটু ক্লিয়ার করি। ধরেন আপনার এক ছোট ভাই আপনাকে এসে বললো যে আহ, বড় ভাই আমি তো আসলে অটোমোবাইলের কাজ শিখতে চাচ্ছি, তো এই অটোমোবাইলের কাজটা আমি কোথা থেকে শিখবো বা কোন ওয়েতে শিখবো? তখন আপনি তাকে বললেন যে আপনি তুমি একটা কাজ করো, তুমি গ্লোব ট্রেডে আবেদন করো, গ্লোব ট্রেড তোমাকে একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের ঠিকানা দিবে বা তোমার সন্নিকটে একটা নির্দিষ্ট জায়গা তোমাকে খুঁজে দিবে যেখান থেকে তুমি লাইভ শিখতে পারো। তাহলে এই যে কথাটা বললেন, তখন সে যে ফর্মটা পূরণ করবে সেইখানে আপনার বিজনেস কোডের যে রেফার কোড, আপনার যে বিজনেস কোডটা রয়েছে সেই কোডটা ইউজ করবে। তখন কি হবে, আপনার ছোট ভাই ওই প্রশিক্ষণটা গ্রহণ করার জন্য ন্যূনতম একটা অ্যামাউন্ট দিয়েই তো শিখতে হবে, সেটা যেখান থেকে সে শিখুক। তো যখন সে আমাদের গ্লোব ট্রেডের মাধ্যমে শিখবে, তখন ওই অ্যামাউন্ট থেকে গ্লোব ট্রেড অবশ্যই কিছু না কিছু প্রফিট করবে, এটাই তো সিস্টেম। সেই প্রফিটের একটা অংশ আপনিও পাবেন, শুধুমাত্র ওই তথ্যটা শেয়ার করার জন্য। এবং এই এক ট্রেনিং এর মাধ্যমে আমরা সবাই নিজেরাও ট্রেনিং করতে পারবো। ইভেন আমরা যদি কেউ চাই যে আমি কোনো বিষয়ে ট্রেনিং করানোর মতো সক্ষমতা রাখি বা ক্যাপাবল, তাহলে সেই ট্রেনিংটাও সবাইকে শেয়ার করতে পারবো। এছাড়াও কোনো প্রতিষ্ঠান যদি চায় যে তার প্রতিষ্ঠানের যে ট্রেনিং ফ্যাসিলিটিস গুলো রয়েছে সেটা আমাদের ব্লক ট্রেডের মাধ্যমে মার্কেটিং করবে, সেটাও করতে পারবে। এই ধরনের আপনার ভ্যারাইটিস ফ্যাসিলিটিস থাকবে ট্রেনিং এর মধ্যে। বুঝতে পেরেছেন স্যার? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি বিষয়টা ক্লিয়ার করে বুঝতে পারছি। জি স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। এরপরে স্যার, এরপরে কেউ হাত উঠান নাই স্যার। লুৎফর রহমান স্যার এবং রাসেল স্যার, আপনারা একটু কষ্ট করে স্যার হাতটা নামায়েন। এরপরে পরবর্তীতে আর কেউ আছে প্রশ্ন করবেন? আমাদের টাইম অলমোস্ট শেষ। জি, আমাদের চেয়ারম্যান স্যার বলতে চাচ্ছে, অনেকেরই প্রশ্ন আছে। আমি আমাদের অফিসিয়ালি মিটিংটা বা আমাদের ট্রেনিং সেশনটা শেষ বা সমাপ্ত ঘোষণা করছি। আপনারা যদি কারো তাড়া থাকে, আপনি যদি মনে করেন আপনার কাজ আছে বা মিটিং শেষ, আপনারা চলে যেতে পারেন। বাট যাদের মনে করেন যে আমার প্রশ্ন আছে, আপনারা থেকে যেতে পারেন। অফিসিয়ালি আমি আমাদের প্রোগ্রাম আজকে ক্লোজ করছি 12টা 12:30 বাজে। আমরা অফিসিয়ালি প্রোগ্রাম